কোন কোন ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না এবং জান্নাতে যাবে। সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কোনো ব্যক্তিকে খোঁটা দেওয়া বা উপহাস করা। 1 নম্বর সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কোনো ব্যক্তিকে খোঁটা দেওয়া এবং উপহাস করা হারাম। 2 নম্বর ফাসেক ব্যক্তি কোনো খবর নিয়ে আসলে আগে যাচাই বাছাই করতে হবে। সূরা হুজুরাতের 6 নম্বর আয়াত। আজকে আমাদের সমাজে এটা বড় বদভ্যাস, কোনো ব্যক্তিকে খোঁটা দেওয়া। ফাসেক ব্যক্তি একটা খবর বলল, একটা বদমাইশ ব্যক্তি খবর বলল যে এটা এর থেকে এই হয়েছে, এই নিয়ে যাচাই বাছাই না করে সেটার উপরে কায়েম হয়ে এটার উপরে কোনো ব্যক্তি বা সমাজের উপরে তোষামত দিয়ে তাদের উপরে অপরাধ দিয়ে তাদেরকে সমাজের অনেক হেয় প্রতিপন্ন করা। আল্লাহু আকবার। এটার থেকে আমরা একটু মাহরুম হই। আল্লাহর কসম দিয়ে বলছি, আমরা যে পথে যাচ্ছি ফাসেক ব্যক্তির খবর নিয়ে কোনোদিন আপনারা কথা বলবেন না। ফাসেক যারা যারা কখনো সত্য কথা বলে না, মিথ্যার উপরে যারা কায়েম আছে, এই বদমাইশ, এই লম্পট, এদের থেকে আমাদেরকে মাহরুম থাকতে হবে এবং এদের কথাগুলো বিশ্বাস করা যাবে না। সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাগুলো বলছেন। 3, কারোর ঘরে প্রবেশ করতে হলেই আগে অনুমতি চাইতেই হবে, না হলে তার ঘরে প্রবেশ করা যাবে না। সূরা নূর 27 থেকে 29 নম্বর আয়াত। এ দেখেন, আমরা একটা জিনিস ভুল করি যে আমরা জানি যে মনে হয় কারোর বাড়িতে যাওয়া বা ঘরে ঢোকা সালাম দিয়ে ঢুকতে হবে। না না, আগে আওয়াজ দিতে হবে। সরি, আয়াতটা আমার খুব লক্ষ্য হচ্ছে না। সূরা নূরের যে আয়াতটা আল্লাহ তাআলা বলছেন যে আগে অনুমতি নাও, তারপরে সালাম দাও। ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এরপরে কাউকে ঘরের বাহির থেকে চিৎকার করে ডাকা যাবে না, ঘরের বাহির থেকে খুব জোরে জোরে ডাকা যাবে না। এটা হচ্ছে আদবের খেয়ানত। সূরা হুজুরাতের 4 নম্বর আয়াত। 5, যে ব্যক্তি অন্য কোনো ব্যক্তির গীবাত করলে সে যেন আপন ভাইয়ের গোশত ভক্ষণ করলো। সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কোনো ভাইয়ের গীবাত করাটা আমরা খুব পছন্দ করি। আমি নেই কিন্তু আমার গীবাত চলছে, তো এটা তো ভালো। আমার গীবাত করবেন মানে আমার আপনার আমলের যে সবগুলো সেটা আমার ঘাড়ে আসবে আর আমার গুনাহগুলো আপনার ঘাড়ে যাবে। এই যে পাগলামি করা, এটা কোনো প্রয়োজন নাই, এটাগুলো বাদ দিতে হবে, এর কোনো যৌক্তিক কারণ নাই। 5, যে কোনো ব্যক্তি অন্য ব্যক্তির গীবাত করলে সে যেন আপন ভাইয়ের গোশত ভক্ষণ করলো। আল্লাহু আকবার। এর থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। 6 নম্বর, কোনো ব্যক্তি অযথা ঝগড়া করতে আসলে তাকে সালাম দিয়ে ওই স্থান থেকে ওই স্থান ত্যাগ করতে হবে। সূরা ফুরকান। ওয়াইজা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা বলছেন ওরা যখন তোমাকে ডিস্টার্ব করে, তোমাকে বিতর্কের সৃষ্টি করতে চায়, তুমি তাদেরকে সালাম পৌঁছে দাও। সূরা ফুরকানের 63 নম্বর আয়াত। 7, সন্তানকে পিতামাতার ঘরে প্রবেশ করতে হলে 3 সময় অনুমতি নিতে হবে। 3 সময় অনুমতি নিতে হবে। 1 নম্বর খুব খেয়াল করে শুনবেন যে সন্তান যদি পিতামাতার ঘরে প্রবেশ করতে হয় তাহলে 3 সময় অনুমতি নিতে হবে। 1, ফজরের নামাজের পূর্বে। বাবা মার ঘরে যদি সন্তান প্রবেশ করতে চায়, ফজরের নামাজ এখনো শুরু হয়নি, এই অবস্থায় সন্তানকে পিতামাতার ঘরে প্রবেশ করতে হলেই তাকে অনুমতি নিয়ে বাবা মার ঘরে প্রবেশ করতে হবে। 2 নম্বর, আব্বা আম্মা যখন দুপুরে বিশ্রাম নেয়, একটু কষ্ট হয়ে গেছে, ক্লান্ত শরীর নিয়ে বাবা মারা প্রচন্ড কষ্ট করেছে, কষ্ট করার পরে ক্লান্ত শরীর নিয়ে একটু ঘুমিয়ে পড়েছে, একটু আরাম করছে, একটু আয়েশ করছে, এই সময় ঢুকতে হলে অবশ্যই আপনাকে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। 3 নম্বর, এশার নামাজের পরে ঘুমানোর সময়। সূরা নূরে আল্লাহ তাআলা 58 নম্বর আয়াতে কথাগুলো বলছেন। এশার নামাজের পর ঘুমানোর সময় আপনাকে যখন আপনি প্রবেশ করবেন তখন অবশ্যই আপনাকে অনুমতি নিতে হবে। বন্ধুরা আমার, আজকে আমরা 7 নম্বর পর্যন্ত আলোচনা করলাম। আমরা দেখছি আরো কিছু আলোচনা করার প্রয়োজন, তা আমরা আজকে এই পর্যন্ত রাখি। আগামী কাল থেকে আমরা 8 নম্বরের আলোচনা করব ইনশাআল্লাহ, এবং আপনারা আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। আমরা
আপনাদের সাথেই আছি, ভুলে যাবেন না। মাওলানা আব্দুল হান্নান ওমর পেজ, আমাদের পেজটা অনেক দূরে এগিয়ে গেছে আপনাদের দোয়া এবং আশীর্বাদে। আপনারা আমাদের প্যানায় দেখছেন যে আমাদের এই চ্যানেলটা বিশেষ করে ওমর ইসলামিক টিভি, ওমর ইসলামিক টিভি, OMARISLAMIC টিভি, আমাদের ওমর ইসলামিক টিভি একের পরে এক এগিয়ে যাচ্ছে। আমাদের ওমর ইসলামিক টিভিতে নিয়মিত আমরা আপডেট আলোচনা করছি, আমাদের ইউটিউব আলোচনা চলছে। ইনশাল্লাহ আমরা ঈদুল ফিতরের পরে আরো ভালো কিছু আলোচনা করব। আমরা দেখছি মাহে রমজানের শেষ মুহূর্তে বিশ্ববর্ণ আলেমদেরকে নিয়ে একটা আমাদের প্রোগ্রামে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় কিনা আমরা দেখছি, চিন্তা ভাবনা করে। আল্লাহ চাইলে আমাদের কমিটির নেতৃবৃন্দ আছে, তাদের সাথে কথা বলে আপনাদের নতুনত্ব কিছু উপহার দেবো ইনশাল্লাহ। আল্লাহর কাছে সেই দোয়া কামনা করছি। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। মাহে রমজানের এই পবিত্রতম দিনে রাতে আমরা যেন আল্লাহ তাআলার খুশি করতে পারি, আল্লাহ তাআলা রিজামুন্দি হাসিল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই আশাবাদ ব্যক্ত করছি, আল্লাহ তাআলার কাছে সেই দোয়া কামনা করছি। যারা আমাদের সাথে আছেন, আমাদের সঙ্গে আছেন, আপনাদেরকে অসংখ্য সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।